তো সব বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম মাছ মাপনের মুখ থেকে কিছু কথা শুনতে। তো আপনারা শুনেছেন হয়তো শাহরুখদা ও তামিমদার নামে বদনাম উঠেছে। আসলে বলছি তামিমদা, চলো ওখানে যাচ্ছি, যখন ওখানে গিয়ে কথা হবে নাকি? আচ্ছা হোক না, এখানে কিছু কথা হোক, তারপর ওখানে গিয়ে হবে। বলছি এখন মানে ওই পার হলে ওই বাড়িটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ওই বাড়িটা, তাই তো? এখানে কথা কিছু হয়ে যাক। আচ্ছা বলছি মানে এখন ওটা এখানে কার কিছু বাড়িতে কথা আছে? বলে যাওয়া হচ্ছে। মাসুমা বর্তমানে কার বাড়িতে আছে? আচ্ছা তো বলছি, তো এভরিওয়ান কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো এখানে যখন দাঁড়িয়েছি, যখন দু চারটে কথা বলি। তো বন্ধুরা, আজকের আমরা মূলত এই ভিডিওটি করা, এই মাছ মাপন ওই বাড়িটা আছে দেখতে পাচ্ছেন, কারণ আমাদের বাড়ি রাখিনি, ঠিক আছে? তো আমি আর শাহরুখ ভাই যাচ্ছি এখান থেকে। একবার রেখে যে ফাড়া ফেলে গেছে আর রাখি একবার রেখে দিয়ে যে ফেঁসেছি আমরা, মানে ফাঁসাফাঁসি বলতে গেলে, ভাষা বলতে গেলে আমরা তো চেয়েছিলাম তার ভালোর জন্য, ভালোর জন্য চেয়েছিলাম, কিন্তু সেটা সে সে যদি না ভালো ভালো সে বোঝে, যদি না নাকি তার ভালো আমাদের সে যদি না বোঝে, আমাদের দিল, আমাদের না বলে পালিয়ে গেল। সেটাই তো কত কষ্ট করে আনতে হচ্ছে জানো, সেটা বলছি, মনের দুঃখ অনেক আছে, সেটা বলছি। আমাদের নামে মানে ডায়েরি করে এসছে। হ্যাঁ ওটা তো কিন্তু সেটা আমরা social media শুনলাম তুলিনি, তো। ঠিক আছে? আরো অনেক মানে মিডিলে অনেক দুর্ঘটনা ঘটেছিল, তো সেই সব আমরা সোশ্যাল মিডিয়ায় তুলিনি, কিন্তু আমাদের মনের কষ্ট মনে আছে, ঠিক আছে? এই কষ্ট কিন্তু আমরা প্রকাশ করতে পারিনি, আর প্রকাশ করিনিও অডিয়েন্সের সামনে। তো মূলত সেই সব বিষয় নিয়ে আজকে সব আলোচনা। তো যাব ওখানে মাসুমা বোনের মুখ থেকে আপনাদের কিছু বয়ান শোনাবো। আর একটা বিশেষ করে আরেকটা কিছু কথা, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিছু একটা মানে বহুত ঘনিষ্ঠ একটা আলোচনা, সেটা আপনাদেরকে আমরা বলতে চাই। তো সেই সব কথা আপনারা অবশ্যই বুঝতে পারবেন, বুঝে শুনে আপনারা সেভাবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাই তো? একদম, কারণ এখনকার পরিস্থিতি যা বোঝা চলো যাচ্ছে, ওখানে গিয়ে কথা হলে হতো না? এখানে হলে একটু ভালো হয়। তারপর ওখানে ওখানে গিয়ে মাসুমার মুখ থেকে কথা শুনবো। অবশ্যই ওখানে আমরা তো ওটাই চাইবো যে মাসুমার নিজের মুখ থেকে বলুক। এখানে তোমাদের মুখ থেকে কিছু শুনি, তারপর ওখানে গিয়ে মাসুমা বোনের মুখ থেকে শুনছি। তো হয়তো আপনারা জানেন যে মাসুমা বোন 1 মাস ভিতর যাবো, 1 মাস প্রায় বাইরে ছিল। তো বাইরে ছিল বলে এ নয় যে সে হোটেলে ছিল, ঠিক আছে? আপনারা কমেন্ট করে বলছেন যে ও নোগ্রামে, না কিন্তু মোটেও নয়, আপনারা ভুল ভাবছেন, ঠিক আছে? ও গিয়েছিল হচ্ছে কি, ওর বান্ধবীর বাড়ি আশ্রয় নিয়েছিল। তো বান্ধবী ওখান থেকে একটা কাজে দেওয়ার সূত্রে ওখানে পাঠিয়েছিল। সেটা কতদিন হয়েছে পাঠিয়েছে? 2 দিন হয়েছে পাঠিয়েছে, 2 দিন, সবে 2 দিন হয়েছে ওখানে গিয়েছে। এবার ওখান থেকে যার বাড়ি গিয়েছে সে আবার ওখান থেকে নিয়ে বিক্রি করার প্ল্যান করেছিল। আচ্ছা, তো এটা আমরা কিভাবে জানলাম? আমরাও কি থানায় যাইনি? আমরাও থানা ঘেটেছি, সেই কারণে আমরা বুঝতে পেরেছি, তাই তো নাকি? একদম, কারণ আমরা আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল কোনো ভালো ভিডিও ছাড়তে পারিনি এর জন্য, কারণ এই মাসুমা বোনের জন্য। কারণ আমরা প্রচুর টেনশনে ছিলাম, আর আমরা ভিতরে এটা খবর নেওয়ার জন্য অনেকটা দূর এগিয়ে গিয়েছিলাম। তো সেটা কি আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল জানে না? কোনো ফ্রেন্ড সার্কেল তুলেছে এটা নিয়ে? ওটা তো অডিয়েন্সরা বোঝে। আর মাসুমা বোনকে খুঁজতে গিয়ে আমাদেরকে মানে তামিমদার মার খেতে হলো, আমাদেরকে হেনস্থা করা হলো, শাহরুখদা মার খেতে হলো। সেটা আমাদের অডিয়েন্সরা সবাই জানে, ওটা তো অডিয়েন্সরা জানে আমরা আমরা কতটা পরিমাণ চেষ্টা করেছিলাম। ক্যামেরাও ভেঙে গেল, হ্যাঁ। মাথায় আঘাত হলো, একমাত্র কিন্তু 60,000 টাকার ক্যামেরা ভেঙে গেল। আমরা তো চেষ্টা করেছিলাম মানে তাকে খুঁজে বের করতে, কিন্তু সে ওটা খুঁজে পায়নি, সেটা বিষয়টা আলাদা। কিন্তু এখন বলি, তো মাসুমার বিষয় নিয়ে আরও অনেক মানে কথা আছে, সেসব কথা আপনাদেরকে জানাবো। অনেক মানুষের অনেক মানুষ বলতে গেলে আপনাদের অডিয়েন্সদের ক্ষেত্রে বলছি, অনেক প্রশ্ন যুগে আছে বা অনেক প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে, কিন্তু সব প্রশ্নের উত্তর হয়তো আমরা রিপ্লাই দিতে পারিনি বা বলতেও পারিনি। তো সেটা আজকেরই মূলত এই ভিডিওতে আমরা বলবো সব কথা, বা মাসুমা বোনের মুখ থেকে আপনারা শুনবেন। আর বিশেষ করে আর একটা ঘটনা আমরা আপনাদেরকে জানাতে চাই, বিশেষ করে একদম ঘনিষ্ঠভাবে আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে হোক বা বাইরের যে কোনো মানে যে ফ্রড চক্রান্ত চলছে না, যে সাইবার ক্রাইম হচ্ছে কত রকম, তাই না? তো সেই সব চক্রান্তের ক্ষেত্রে বলছি, কারণ এইসব নিয়ে অনেক ঘটনা আমাদের কানে এসেছে, যে এরকম সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করার উদ্দেশ্য করে টাকা চাইছে। কিন্তু বন্ধুরা, আমরা কারো কাছে ফোন করে টাকা চাই না এইভাবে, ঠিক আছে? কোনো মানুষের হয়তো আমরা গেলাম, গিয়ে আমরা তার পরিস্থিতি হিসেবে ভিডিও করলাম, কেউ যদি ভালোবাসে সরাসরি তার অ্যাকাউন্টে মারতে বলি আমরা, বা অ্যাকাউন্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিই, তার অ্যাকাউন্ট নাম্বারে মেরে দিই, এরকম বলি আমরা। কিন্তু অনেকে আবার আছে নাকি এরকম মানে বলছে আর কি, সাইবার ক্রাইম থেকে এরকম মানে অনেক জালিয়াতি হচ্ছে, সেসব দেখা যাচ্ছে বা আমরা বুঝতে পারছি ফেসবুকের মাধ্যমে। তারা ফোন করে ওই টাকা চাইছে, যে আপনি এত টাকা দেন, দিলে আপনার এত টাকা দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টটা আমাদের এখানে আগে পে করতে হবে, এত টাকা দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা এত টাকা আপনার অ্যাকাউন্টে মেরে দেবো, মানে হেল্প করার জন্য।
এইভাবে বলছে। আবার বলি আমাদের বন্ধুবান্ধবের ভিতরে, তাই তো নাকি, আমাদের বন্ধুবান্ধবের ভিতরে যদি কারোর সঙ্গে কারো যদি কোনো অডিয়েন্সের ভালো লেগে থাকে, হয়তো আমাকে অনেকজন ভালোবাসে, অনেকে ভালোবাসে, বা তহিদকে ভালোবাসে, বা এমজি, মানে নানান রকমের ফ্রেন্ড সার্কেল অডিয়েন্স নানান রকম আছে। সকলে তো সকলের মানে মন পছন্দের হতে পারে না, যে যার মন পছন্দ আছে, হয়তো তার সাথে কন্ট্যাক্ট হয়, কথা হয়। কিন্তু এই কথা হওয়ার সূত্রে হয়তো দেখা গেল আমি তার কাছে 2 টাকা মানে ধার চাইলাম, কারণ আমার তার সাথে ঘনিষ্ঠ পরিচয় একটা হয়েছে। কি কথা বলো তুমি? হ্যাঁ বলছি, ওটা তারপর আমি বলবো। তো ঘনিষ্ঠ আমার তার সাথে পরিচয় হলো। তো পরিচয় হওয়ার পরে যে আমি তার কাছ থেকে হয়তো কিছু টাকা আমি ধার করে নিলাম। তো একটা রিকোয়েস্ট করব, যদি আপনি ভালোবেসে যদি তাকে দেন টাকা, ধরুন আমাকে, আমি তামিম, আমাকে বলছি, হয়তো আপনি আমাকে ভালোবাসেন, অডিয়েন্সের ক্ষেত্রে বলছি, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ধার চাইলাম, আপনার সাথে দীর্ঘ যাবত 5-10 দিন কথা হয়েছে, ফিল্ড হয়েছে আপনার সাথে। এই ফিল্ড হওয়ার কারণে আপনার সাথে মানে ভাব ভালোবাসা হয়েছে, হয়তো আমি বললাম যে আমার অসুবিধা হয়েছে, আপনি 10,000 কি 20,000 টাকা দিন আমার ধার, তাই তো? তো এই সূত্রে হয়তো আপনি দিয়েছেন। তো এই নিয়ে যদি কোনো সমস্যা পরক্ষণে দেখায় যে হয়তো আমি দিতে পারছি না বা কিছু, তো সেটা সরাসরি আমি নিয়েছি মানে আমাকে বলবেন, অন্য কাউকে কিন্তু বলবেন না। কথাটা ভালো করে বলছি, আপনারা বুঝে নেন, যে নেবে তাকেই বলবেন। আর এইসব নিয়ে কোনো মানে বন্ধু বান্ধবের কাছে বলবেন না। আর আমরা সত্যি কথা বলতে আমরা এইভাবে কারো কাছ থেকে ধার দেনা করি না, কারো কাছ থেকে 2 টাকা হলেও আমরা চেয়ে নিই না, ঠিক আছে? আমরা আমাদের মতন করছি, আর সব বন্ধুবান্ধব মতন করছে। আমরা এখন একটা গ্রুপ হয়েছি, সেই গ্রুপে আছে হচ্ছে আমি আছি, শাহরুখ আছে, তহিদ আছে, রাজ আছে, আর শামীম আছে। এই 5 জন আপাতত একটা গ্রুপ করেছি। তো কি কেমনভাবে কি চলাফেরা করছি না করছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর এই 5 জনের ভিতরে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে, কোনো মানুষের কাছে যদি কোনো ভুল করে থাকে, সেগুলো আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা সলভ করে নেবো, ঠিক আছে? কোনো কথা বলতে গিয়ে যদি কোনো ভুল করে, কিংবা কারোর কাছ থেকে 10 টাকা চাইতে গিয়ে যদি কোনো মানে এরকম কোনো ব্যাপার থাকে, তো নিশ্চয়ই আমাদের কাছে বলবেন, আমরা নিশ্চয়ই স্টেপ নেব। কোনো অডিয়েন্সের কাছ থেকে যদি 10 টাকা কেন 5 টাকা পরিমাণ যদি কেউ টাকা চায়, তো সেটা আমাদেরকে বলবেন, তার ব্যবস্থা আমরা করে দেবো, ঠিক আছে? এই আমাদের এই গ্রুপের বাদে যদি বা কেউ কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকে, প্লিজ আপনাদের হাত জোড় করে বলবো যে তাদের বিষয়ে আমাদের কাছে বলবেন না। এটা একান্ত আপনাদের কাছে অনুরোধ, তাদের বিষয়ে আমাদের কাছে একদম শোনাবেন না। সে নিয়েছে, নেওয়ার সময় আমাদেরকে বলেন না, আর দেওয়ার সময় যদি না দিতে পারে তো তখন আমাদের কাছে বলেন। অনেকে বলছে শুনছি, কিন্তু এইভাবে যেন না দ্বিতীয়বার এরকম এটা হয়, তাই তো নাকি? একদম কারণ যার কাছে টাকা দিয়েছেন আপনারা, তাদের কাছে ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করুন, সব থেকে ভালো হবে। আর ওই বিষয়ে আমাদের কাছে কেউ ফোন করবেন না, আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আমাদের যে গ্রুপে যে 5 জনের নাম বললাম, এদের ভিতরে যদি কোনো কারো ভুলভ্রান্তি হয়, আপনারা আমাদের কাছে বলবেন, আমরা নিশ্চয়ই তার জন্য স্টেপ নেব। কিন্তু আমাদের এই 5 জনের বাদে যদি বা কেউ কারোর কাছে টাকা লেনদেনের বিষয়ে একটা কিছু থাকে, আমাদের কাছে একদমই বলবে না, কারণ আমরা কারোর কাছে 5 টাকাও নিই না, আর আমরা কারো কোনো কথাও শুনতেও চাই না। একদম। এই যে ধরুন যেমন কোথায় কি বলে যে চোরের সাথে থাকলে চোর হয়, ঠিক ভালো, চোরের সাথে থাকলে চোর হয়। একদম চুরি না করলেও লোক বলবে। আমরা বন্ধু বান্ধব একসাথে আছি, যদি কোনো মানে বন্ধু বান্ধবের ভিতরে যদি কেউ এরকম করে থাকে বা কেউ যদি করে, তো সে যদি দোষী হয় তার সঙ্গে কিন্তু আমরাও দোষী হয়ে যাব। তো সেই কারণে বলছি, আমরা আপাতত এই 5 জনা পুরো একদম সেফ সাইড হয়ে গেছি। আপনারা দীর্ঘ যাবত কয়েকদিন দেখছেন যে আমরা পুরো আলাদা হয়ে গেছি, আলাদাভাবে ভিডিও করছি, ঠিক আছে? আমরা যতটুকু পরিমাণ পারবো মানুষের পাশে দাঁড়াবো, যতটুকু পরিমাণ পারবো। তাতে আমার 50 টাকা হয়, তাতে যদি আমার 50 টাকা হয়, আমি 50 টাকা দিয়ে মানুষকে সাহায্য করব। আমি 500, 1000, 2000, 10,000 আমি এরকম লোক দেখানো করবো না, তাতে 50 টাকা করে 50 টাকা দিয়ে করবো। আমার কথা হলো যে আমার বাড়ি যদি বা মাংস কেনার টাকা না থাকে, আমরা ডাল ভাত দিয়ে খাবো, ঠিক আছে? কারো কাছ থেকে হাত বাড়িয়ে 50 টাকা চেনে মাংস কিনে খাওয়ার মতো আমাদের মানসিকতা নেই, আর আমরা এখন খাবো। কারো কাছ থেকে 50 টাকা নিয়ে আমি সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করার জন্য তাকে দেবো, তো এরকম আমরা করবো না। আর এইভাবে যদি কেউ চেয়ে থাকে, দয়া করে বলছি আপনারা কাউকে দেবেন না, 1 টাকা কাউকে দেবে না। অনেক ফ্রড হচ্ছে, কারণ সোশ্যাল ওয়ার্কিং মানে ভিডিও নিয়ে অনেক ফ্রড হচ্ছে। অনেক কমেন্ট আমাদের কাছে আসছে, আমরা দেখছি, কারো 10,000, কারো 20,000, কারো 50,000। যাই হোক, সব কথা বলে তো লাভ নেই, কারণ আমরা এত কথা তুলতে চাচ্ছি না। আমাদের কাছে এইটুকুই খবর এসছে যে এরকম ধরনের মানে কিছু আমাদের ভিতরে আছে, বলছে যে আপনার আধার কার্ডের নাম্বারটা বলুন আর আপনার নাম ঠিকানা বলুন, আমরা এখানে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খুলতে এত টাকা পড়ছে। এখন ওই কথাটাই বললো। এখন সেই অডিয়েন্সটা কী ভাবছে, মানে এটা হচ্ছে কি সাইবার ক্রাইম টাইপের একটা ক্রাইম হচ্ছে, স্ক্যাম হচ্ছে আর কি। কারণ এটা পুরো সরাসরি একটা সাইবার অপরাধী কাকিমা ফোন করে আমাদেরকে জানিয়েছে এটা, ঠিক আছে?
তো তারপরে এমনি তো সকলেই তো প্রায় আমরা ভিডিও ফেসবুকে দেখছি। তো কী হয়েছে ঘটনাটা, তখন ওইভাবে টাকাটা অ্যাড্রেসটা নেয়, আধার কার্ডের নাম্বার আর হচ্ছে গিয়ে নাম ঠিকানাটা জিজ্ঞাসা করে নেয়, বলছে যে আমরা অ্যাকাউন্ট খুলে দেবো। ওরকম হচ্ছে আরও অনেকে, যেমন ওই আপনার গ্যাসের টাকা ঢুকেছে, আপনি এক্ষুনি 10,000 টাকা মেরে দেন, টোটাল আপনার 50,000 টাকা দেওয়া হবে। একদম এরকম অনেক রকম বিষয় আছে। তো আপনারা কাউকে এরকম কোনো টাকা বলে দেবেন না। ওই লোকটা যখন ধরাচ্ছে তখন বলছে 2,500 টাকা অ্যাকাউন্ট খুলতে লাগবে, 2,500 টাকা অ্যাকাউন্ট খুলে নিন, আপনার অ্যাকাউন্টে আমি 50,000 টাকা মেরে দেবো, আপনার অসুবিধাই হবে না, 50,000 টাকা মেরে দেবো। বলেন ও যেমন সাইবার ক্যাম্পে যেমন চিটিংবাজি করে আর কি ওরা, তো সেইভাবে ওনারা ওইভাবে করছে। এবার যখন 2,500 টাকা মারা হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে ফের আরও টাকা চাইছে। এবার সে মানে যে দিচ্ছে টাকাটা সে ভাবছে কি যে ওই টাকাটা যদি ফিরে আসে, বলে ফের হয়তো 5,000 টাকা চাইছে, ফের 5,000 টাকা আছে, এইভাবে মানে কি দুষ্কৃতীদের চক্রান্তে পড়ে যাচ্ছে। তো বারবার আপনাদেরকে জানাচ্ছি যে এইভাবে কাউকে দেবেন না। যে যে সাহায্যর হাত বাড়িয়ে যাবে তো সে আপনার প্রকৃত বাড়িয়ে যাবে। আমরা এইভাবে ফোনের মাধ্যমে যদি আপনারা 1000 বার চেষ্টা করেন, আমরা 1 টাকাও কাউকে দেবো না। আর কোনো বন্ধু বান্ধব যদি কেউ কারো কাছ থেকে, মানে অডিয়েন্সের ক্ষেত্রে বলছি, কোনো অডিয়েন্সের কাছ থেকে যদি 500 টাকা যদি কেউ চেয়ে থাকে আমাদেরকে জানাবেন, তার বিকল্প রাস্তা আমরা নেব। একদম পুরো সরাসরি বলছি, কারণ কারো বলতে গেলে কি আমাদের গ্রুপের ভিতরে যদি কেউ টাকা চায়, একদম একদম ফাঁকার লোক কেউ টাকা চাইবে, কথা বলছি, কারণ এখন যে যার মতো সে যার ওয়েবসাইট হয়ে গেছে। আমরা পরিষ্কার এখন নাম ধরে বলে দিয়েছি যে আমরা এই 5 জনের ভিতরে যদি কেউ কারোর কাছে 5 টাকা চায়, কিংবা কেউ কোথা বলতে গিয়ে কোনো একটা খারাপ ভাষা বললো, তার জন্য আমরা আছি, নিশ্চয়ই আমাদের কাছে কমেন্ট করে জানাবেন, আমরা তার জন্য স্টেপ নেবো। কিন্তু আমাদের এই 5 জনের বাইরে যদি কেউ কারোর কাছে টাকা নেয় ভালো, কারো কেউ গালি দেয় ভালো, এই বিষয়ে আপনারা আমাদের কাছে কেউ জানাবেন না, একান্ত অনুরোধ। কারণ আমরা পুরোটাই ওয়েবসাইট হয়ে গেছে, মানে কোনো খারাপ মানুষের পাশে আমরা নেই। আমরা যেমন আমাদের পাশে ঠিক তেমন আমাদের অডিয়েন্সরা ভালো থাকুক, বা আমরা যেমন মানুষ আমাদের সঙ্গে ঠিক তেমন চলাফেরা করুক। আশা করছি হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা কি ভাষায় কথাটা বলছি। কে রে? না তো বন্ধুরা, বারবার আপনাদেরকে সতর্ক এটাই করছি যে আমাদের বন্ধুবান্ধবের ভিতরে, বন্ধুবান্ধব বলতে গেলে অনেকেই বন্ধুবান্ধব আছে, বন্ধুবান্ধব বলতে গেলে আপনারা জানেন যে আমাদের কতটা বন্ধুবান্ধব, তাই না? অনেক বন্ধুবান্ধব। তো যাই হোক, একটা পরিবারের মতন আমাদের বন্ধুবান্ধব, মানে একটা পরিবার মানে অনেক, মানে সদস্য নিয়ে একটা পরিবার। আমাদের বন্ধু বান্ধব পড়তে গেলে অনেক, মানে 20, 30, 40 জনের হয়ে যাবে, কিন্তু তার মধ্যে খাস করে এই 5 জনা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে। এবার একটা কথা, একটা ফ্যামিলিতে ধরুন মা বাবা 4 ভাই 4 বোন থাকে তো। একটা সাপোজ একটা উদাহরণ দিচ্ছি আমি, তো 4 ভাই 4 বোন থাকে, কিন্তু দেখা যায় ওটা ছোট থেকে একসাথেই মানুষ হচ্ছে, একসাথে খেলাধুলা করে 4 ভাই 4 বোন মানুষ হচ্ছে, তাহলে একটাই পরিবার। তো তেমন আমরা হয়তো ফ্রেন্ড ছিলাম, সব একসঙ্গেই ছিলাম, কিন্তু যখন ওই যে পরিবারে 4টে বাচ্চা আর 4টে মেয়ে, যখন 4 ভাই বোনে যখন বড় হয় আস্তে আস্তে, তখন কিন্তু বিয়ে শাদী হয়ে আস্তে আস্তে বিচ্ছেদ হয়ে যায়। কারণ কি, বড় হয়েছে, তারাও ইনকাম শিখেছে, তাই না? তারা ইনকাম শিখেছে হোক বা তারা বুঝতে শিখেছে হোক, যেভাবে, মানে সবসময় কিন্তু মানুষ একসঙ্গে থাকতে পারে না, কিন্তু ভালোবাসাটা থাকে কিন্তু একসঙ্গে থাকতে পারে না। তো সেইভাবে আমাদের বন্ধুবান্ধবের ভিতরে এবারে আমরা আগে দেখা যাবে ঘনিষ্ঠ ছিলাম হচ্ছে গিয়ে লাইফ, রোহান, তারপরে MG, তখন আমরা এই সোশ্যাল মিডিয়া জগতে কজন আমরা ছিলাম, ফার্স্ট টাইম ছিলাম। তখন তহিদ, রাজ, শামীম, শাহরুখ ভাই, লিশান ভাই, এরা কেউ আসেনি, তখন আমরা ওই 4 জন ফ্রেন্ড সার্কেল ছিলাম। আজ কিন্তু দেখা যাচ্ছে আমাদের পরিবারটা আস্তে আস্তে বড় হয়েছে, যেমন কারণ সোশ্যাল ওয়ার্কিং কাজ মানে আপনারা জানেন সব ভালো কাজ, তো এই কাজে এনারা নেমেছে। তো যতই হোক, যদি 50 টাকাও দেয় মানুষের জন্য, তো সেটাও তো অনেক, তাই না? তো দেখা যাবে এই যে আমরা ভিডিও করি, এই ভিডিও থেকে 2 টাকা আসে, সেই 2 টাকা নিয়ে আমরা 1 টাকা মানুষকে দিই, আর 1 টাকা আমরা নিয়ে খরচা করি, আমাদের তো চলতে হয়। তারপরে আমাদের বাড়ি থেকে খরচা পানি তো আমাদের নিতে হয়। এবারে হয়তো ফার্স্ট টাইমে আর্নিং এনাদের হয় না, এখনও হয়নি, এখন পুরো বিনা স্বার্থে সব কাজ করছে, এখন প্রায় 2-4 মাস 5 মাস এখন কাজ করে যায় বিনা স্বার্থে, পুরো ঘর থেকে টাকা দিয়ে খরচা করে কাজ করতে হয়। নিজে থেকে খরচা করে। আজকে আমাদের লাইফের কথা কিছু বলছি, আপনাদেরকে শেয়ার করছি, অনেক মনে প্রশ্ন জাগতে পারে, শুধু টাকার লোভে এই সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করছে, কিন্তু আমরা তো পারলেও তো ব্লগ ভিডিও করতে পারি। হ্যাঁ, তো দীর্ঘ যাবৎ এই সোনামা, রানিমা বা তামিম, প্রায় এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ব্লগ ভিডিও হয়ে যায়, তাই না? এটা ব্লগ ভিডিওর লাইনে চলে গেছে। তো কিন্তু এই বাচ্চাদের নিয়ে আমাদের তো টাইম পাস করতে হচ্ছে। তো হয়তো আপনারা খারাপ ভাবছেন যে সোশ্যাল ওয়ার্কিং ভিডিও বাদ দিয়ে এদের নিয়ে পড়ে আছে, তো আমরা কী করবো? ওই বাচ্চাদের নিয়ে আমাদের টাইম চলে যাচ্ছে, যেতে পারছি না। তবে আপনাদেরকে অবশ্যই দেখাবো
যে আমরা মানুষের পাশে আছি না নেই, হ্যাঁ সেটাই। সেইটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কারণ এই আমরা যে এখন আপাতত এই 5 জন একটা গ্যাং হয়েছি, আমি তহিদ, তামিম, আমি তামিম, তহিদ, রাজ, শামীম, শাহরুখ, এই যে 5 জন হয়েছি। তো আপনাদের এবার এর মধ্যে হয়তো 1-8 জন মানে হয়তো সময় ক্ষেত্রে নাও থাকতে পারে, তো আপনাদেরকে দেখাবো যে আমরা সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ করছি, এটা আপনাদেরকে দেখাবো যে আমরা গরিব অসহায় মানুষের পাশে যেতে পারছি কিনা বা তাদের হেল্প করতে পারছি কিনা। তো আগে হয়তো বানাচ্ছি না, হয়তো আগে আপনারা মানে দেখেছেন যে আমরা আরও বন্ধুবান্ধব আমরা তখন জটিলভাবে একসাথে ছিলাম, এখন নেই, হয়তো সেইটা হয়তো খারাপ ভাবতেন যে আগে তখন একসাথে ওরা হালাই গলায় ছিল আর এখন মিল নেই। এখন কি হয়েছে, তো সকলে কিন্তু সবসময় একসাথে থাকতে পারে না বন্ধুরা, তাই না? তো সেইভাবে হয়তো আমরা আলাদা হয়েছি, তবে এটা ঝগড়া অশান্তির কোনো নেই, ম্যাটার নেই, সকলে আমরা মিল আছি। কিন্তু একটাই জিনিস বারবার অনুরোধ করছি, যার সাথে যার মিল আছে সে তার সাথে কন্ট্যাক্ট করবেন, তার বিষয় নিয়ে অন্য কাউকে বলবেন না। মানে আমার যদি আমার সঙ্গে আপনার কোনো পার্সোনাল কথা থাকে, থাকলে আমাকেই ফোন করবেন, কিন্তু যেটা পরিষ্কার জিনিস যে আমার কোনো অডিয়েন্স, ধরো আমার কেউ 2000 টাকা দিল, অডিয়েন্স যদি বা টাকা চাইতে হয় এই শাহরুখের কাছে টাকা চায় না, জানো আমার এই টাকার জন্য না জানো তামিমের কাছে কোনো ফোন যায়, পরিষ্কার বাংলা কথা একদম। যে আমি কারোর কাছ থেকে 2000 টাকা নিয়েছি, আমার কোনো অডিয়েন্সের কাছ থেকে, কারোর কাছে বলতে আমার কোনো অডিয়েন্সের কাছ থেকে 2000 টাকা নিয়েছি, ওই অডিয়েন্সকে বলতে চাচ্ছি যে আপনি আমার কাছে ফোন করুন, আমার টাকা প্রয়োজন পড়েছে, আমি আপনার কাছ থেকে নিয়েছি, আপনি আমার কাছে ফোন করুন, আপনি যেন না তামিমের কাছে না ফোন করেন, এইটুকুই একদম। আর কেউ মায়ার চক্করে পড়ে কেউ আমরা কারোর কাছে টাকা চাই না, আর কেউ দয়া করে টাকা দেবেন না, হাত জোড় করে বলছি, আর টাকা দিয়ে আমাদেরকে পেরেশানি করবেন না, সোজা হিসাবে একদম। কারণ আমরা কারোর কাছে কোনো সময় আমাদের কাছে টাকার বিষয় টোটালি আমাদের কাছে ফোন করবেন না। কাউকে যদি আপনারা ধার দেন, যে অমুক জনের কাছে টাকা পাই, আপনি একটু বলুন, সেটা বাপ্পা হতে পারে, তারপরে মোস্তাক লাইভ মোস্তাক হতে পারে, হোক জুলফিকার হতে পারে, যে কেউ হোক, কারণ তাদের বাড়ি দূরে, আমাদের বাড়ি দূরে, বা আমাদের বাড়ি কাছাকাছি হলেও ধরুন এই শাহরুখের বাড়ি আমার বাড়ি পাশাপাশি, কারণ শাহরুখকে টাকা দিচ্ছেন, দেওয়ার আগে একবার কিন্তু আমাকে বলা উচিত। একদম অবশ্যই আপনি দিয়ে ফেলে যখন টাকা দেবেন তখন আমাকে যখন আমি টাকা না দিচ্ছি সেই সময় ঘুরিয়ে ফোন করছি, এসব উচিত নয়। তাহলে আপনি কেন টাকা দিচ্ছেন আমার? তারপর আমাদের প্রতি ঠেট দিচ্ছেন কি, যে আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো, কেন আপনার টাকা আমি নিয়েছি? আপনি আমার কি ভেবেছেন, আপনারা আমরা কি ভেবেছেন? তো টাকাটা যে নিয়েছে তাকে জেলের ভাত খাওয়াতে পারছে না, থানায় ঠেট দিচ্ছে, লোকাল থানায় তো গিয়ে বলতে পারে যে এই টাকা নিয়েছে, এই অমুক লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে। তো যাই হোক, বিস্তারিত আমরা বাড়াতে চাই না, আর এখন আমরা ওখানে যাব, চলো একটু মাসুমার কাছে যাবো ওখানে। তো বন্ধুরা একান্ত অনুরোধ করছি, আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যদি কারোর ডোনেট করার ইচ্ছা থাকে, যে পরিবারকে ডোনেট করতে চান, সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে না আমরা তাদের নাম্বার দিয়ে দেবো হোক, বা তাদের সাথে কথা বলাবো, তারপরে সেই পরিবারকে আপনারা ডোনেট করবেন। তার আগে কেউ